হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পারছো আজকে কিসের রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো আমি তাড়াতাড়ি রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে তো বানাচ্ছি যে পটল চিংড়ি। পটল চিংড়ির জন্য পটল নিয়ে নিতে হবে, তারপরে পটলের থেকে দানাগুলো এইভাবে বার করে নিতে হবে। নিয়ে নিতে হবে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর পটলগুলো এইভাবে ছোট ছোট করে মুখের ধারটা অল্প কেটে নিতে হবে। আর লাগবে মাস্ট চিংড়ি। আমি এখানে চিংড়ির খোলাগুলো ছাড়াইনি, তারপর আমি অনেক পরে ছাড়িয়ে নিয়েছিলাম। লাগবে সর্ষে বাটতে হবে, আর লাগবে আদা রসুন। আমি যেহেতু পেস্ট নিয়েছি, তোমরা বাটাও নিতে পারবে। আর লাগবে সানরাইসের মশলা, এটা না দিলেও চলবে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। প্রথমে আমি চিংড়িগুলোকে ভালো করে হলুদ ও নুন মাখিয়ে নিয়েছি। নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে কড়াই ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। কিন্তু একটু কাঁচা থাকলে হবে না, পুরো লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি। ওই কড়াই তেলে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা পটলগুলো আর পটলের ঢাকনাগুলো। পটলের ঢাকনাগুলো সামথিংভাবে হালকা করে ভেজে নেবে, বেশি ভাজার কোনো দরকার নেই। তো আমি দেখতেই পাচ্ছ এখানে পটলগুলো 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো তোমরাও ভালো করে নাড়াচাড়া করে নেবে। তারপরে ওই তেলে আস্তে আস্তে আমি দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। তারপরে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তারপরে এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। তো আমি এখানে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। কিছুটা কম পরিমাণে তেল দিয়েছিলাম বলে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। তারপরে তাই আস্তে আস্তে আমি কি দিচ্ছি দেখে নাও। পেঁয়াজগুলো ভেজে হালকা সাইডে রেখে আমি এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্টটা। তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আদা রসুনটা একটু ভালো করে ভেজে নেবে, না হলে পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটা লেগে গেলে হালকা কেমন খেতে হবে আমি জানি না, তবে আমি ভেজে নিচ্ছি। তোমরা যদি আমার স্টেপ বাই স্টেপ রান্না করো তাহলে খেতে অনেক সুন্দর হবে। তারপরে একটু ভেজে নেওয়ার পরে ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুনটা মিক্স করে নেবে। আমার একদম ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেব পটলের দানা ও কাঁচা লঙ্কা। তো এইটাই পটলের দানা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি অনেকক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলে পটলের দানাগুলো ভালো করে কষা হয়ে যাবে। তারপরে দিয়ে দেব নুন, লঙ্কা গুঁড়ো আর মিট মশলা দিয়ে দেব। তারপরে সামথিংভাবে অল্প জল দিয়ে দেব, দিয়ে ভালো করে একটা গ্রেভি মতো করে নিতে হবে। একটুখানি জল দিয়ে প্রথমে করেছিলাম, তারপরে জলটা শুকিয়ে গিয়েছিল। তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে অল্প পরিমাণে জল দেওয়াতে জলটা শুকিয়ে গিয়েছিল। তারপরে আমি আবার কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। অনেকটা জল দিয়ে শুকিয়ে নিলেও হবে। তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে ভেজে রাখা চিংড়িগুলো। তো চিংড়িতে প্রচুর পরিমাণে তেল দেওয়া হয়ে গিয়েছিল। তারপরে আমি এইটা 5 থেকে 6 থেকে 7 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব, যাতে এইটা একটুখানি শুকনো শুকনো টাইপের হয়ে যায়। তারপর দেখতে পাচ্ছ পটলগুলো আর চিংড়ির একটা গ্রেভি মতো করে নিয়েছি। তো চলো এইটা আমি এবারে কিভাবে বানাতে হয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে এই গ্রেভিটা পটলের ভেতরে ঢুকিয়ে দেবে, যেরকম আমি পটলের ভেতরে সব দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি 6টা পটল, তোমরা যটা ইচ্ছা নিতে পারো। তারপরে আমি এখানে একটা কাঠি দিয়ে ভালো করে গুজে দিয়েছি। তোমরা হয়তো বলতে পারো এখন এটা ঝাঁটাকাঠি। হ্যাঁ, এটা ঝাঁটাকাঠি, কিন্তু এটা সঙ্গে সঙ্গে গাছ থেকে পেড়ে এনে ঝাঁটাকাঠিটা ভালো করে ধুয়েছি। নারকেল পাতার কাঠি এটা। তারপরে এবারে এগুলো আমাকে ভেজে নেব। তো এবারে ভেজে নেব বলতে এটা হচ্ছে তোমরা সর্ষে বাটা দিয়ে করতে পারো, বা যেমন তোমরা করবে তেমনই ভালো লাগবে। তো আমি এখানে পেঁয়াজ, আদা রসুন দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে করে নিয়েছি। তো ফাইনালি আমার পটল চিংড়ি রেডি হয়ে গেছে। ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা বন্ধুরা।